সংসার কি মুখের কথা? যারা বিয়ে করেছো তারাই জানো, আর যারা বিয়ে করনি তারা জানবে অবশ্যই সংসার কি জ্বালা। তো এই হচ্ছে আমার সংসার জীবন, ভালো মন্দ নিয়েই চললো। আমার বাবান চললো 3টে পর্যন্ত। দাদাকে নিয়ে চলে যাচ্ছে, ও সেজো চিৎকার করছে। এই সাইকেলটা ফেলবে। সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে পুরোপুরি 8:30। 8:30টার সময় এই টোটো চলে আসে। ঘুম থেকে উঠে আগে খাইনি, একটু লাল চা করে দিয়েছি আর একটা পরোটা। অ্যাঞ্জেল, হ্যাঁ অ্যাঞ্জেল এদিকে আয়। প্রতিটা দিন টিফিন করে দিই, টিফিন খায় না, তো কি যে হয়েছে কি জানি। আজকে বিকেলবেলায় সন্ধ্যার সময় যাবো ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে। ছেলেকে না পাঠানো পর্যন্ত এমনকি এক কাপ চাও খায় না, কাজ কাম তো দূরে থাকুক। তো ওকে আগে ঠিক টাইমে পাঠানো, তোমার টিফিন করা, খাওয়ানো, তারপরে সমস্ত কাজবাজগুলো করি। তো দেখো ওকে পাঠিয়ে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে, শ্বশুরকে এক কাপ চা করে দিলাম। তো খেয়ে দিয়ে এই যে এখন ঘরটারগুলো গুছাবো আজকে। তো তোমার আজকে ভাবছি যে একটু অনেক ধুলো পড়েছে, ধুলোগুলো সব পরিষ্কার করব। যতই মুছি না কেন একদিন দুদিন পর পর, কিন্তু প্রতিটা দিন মুছে রাখলে ভালো হয়। তোমার ধুলো পড়ে, রাস্তার ধারে তো ঘর, সেই জন্য। তো এই ঘরে তো এখন গরমের সময় আমরা এই ঘরেই ঘুমোই। তো মানে প্রতিটা দিনই মনে হয় যে আমার বেড কভারটা চেঞ্জ করতে হয়। তো এই ঘরের মধ্যেই তোমার পড়াশোনা, বেডের উপর খাওয়া দাওয়া সব হয় সন্ধ্যাবেলায় আমার ছেলের। তো বেড কভারটা অনেকটা নোংরা হয়েছিল, চেঞ্জ করে আর একটা বেড কভার পেতে দিলাম। আর এইদিকে হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছে। এইগুলো গোছানো বলতে মানে ধুলো পড়ে, এমনি তো গোছানো থাকেই, কিন্তু বললাম না যে রাস্তার ধারে, আর প্রচণ্ড ধুলো পড়ে। একদিন দুদিন পর পর মুছলে ঠিক আছে, তো সেভাবে তো মোছা হয় না। আর মাসিকে বলেছি যে মাসি তোমার ঝাড় দিতে হবে না, আমি ঝাড় দিয়ে দেবো, তুমি শুধু মুছে নিও। মানে আমার ঝাড় দিতে এটা যদি 10 মিনিট লাগে বা 15 মিনিট লাগে, মাসের 5 মিনিটে ঘর ঝাড় দেওয়া হয়ে যায়, তাহলে বুঝতেই পারছো। আর সবাই তো সব কিছু পারে না, তাই না? বয়স আছে, চশমা টশমা পরে হয়তো দেখতে পারে না চোখে ঠিক মতন ছোট ছোট জিনিসগুলো। তো আর অ্যাঞ্জেল ধরো বাধা থাকে, এখন তো বৃষ্টি মাঝে মধ্যেই পড়ে, তো অ্যাঞ্জেল বাধা থাকে বারান্দায়। আজকে ছাদে যায়নি মেলতে, সব জামা কাপড়গুলো এই যে এখানেই দেখলাম যে ধরে গেল। এই যে কতটা চেয়ারে, ছাদে আর উঠতে ইচ্ছা করছে না। সকালবেলায় গিয়েছিলাম মেলতে, ওইগুলো কালকে কেচেছিলাম, দিয়ে সিঁড়িতে রেখে দিয়েছিলাম, আজকে মেললাম। আর এগুলো আজকে কাচলাম। অ্যাঞ্জেল কী করছো? অ্যাঞ্জেলকে স্নান করে দিয়েছে বাবা। রান্নার টাইমে রান্নার মুডটা যদি থাকে, সেই টাইমে রান্না করতে ভালো লাগে। সেটা যখন ওভার হয়ে যায় তখন আর রান্না করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। সেই রকমটা হচ্ছে আমাদের বাড়িতে পুরো 1 সপ্তাহ ধরে। মাথা আমার গরম হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো আমি কিন্তু স্নান করে ঠাকুরের পুজোটাও দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এখন কিন্তু বেশি বাজেও না, খুব জোর 11টা কি 11:30 মতো বাজে। তো খুশিতেই ছিলাম। তো তারপরে আবার সবজি নেই, ফ্রিজ খুলে দেখছি। আর তো আবার কাকে দিয়ে আনাবো, আমার বর তো কোনো সবজি চিনে না, ও শুধু চিনে তোমার আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এর আদার্স আর কোনো সবজিও চিনে না। তো পাশের একটা পিসিকে ডাকলাম, ও আমাকে অনেক হেল্প করে, যেটা বলি সেটা শুনে। তো ওকে দিয়ে আবার কাছেই তো বাজার, সবজি বাজার, তো ওকে পাঠালাম যে একটু সবজিগুলো এনে দাও। সবজি আমি রান্না করে বসে আছি। আর এই যে মাংস কষানো দেখছো, এটা কিন্তু অনেকটা পরে, প্রায় 2টোর সময় মাংস এনেছে আমার বর। তাহলে ভাবো, তারপরে মাংস ধোয়া, মশলা করা, আর এমনি পোলট্রি মাংস তো জানোই কতটা জল বেরোয়, কষাতে কষাতে পুরো হাত ব্যথা হয়ে যায়, তারপরে সময় লাগে অনেকক্ষণ। তো 2টো ওভেনে বসিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 3টে থেকে 3:30 মতো। তো খিদে পেয়েছিল আমার 2টোর সময়, তারপরে খিদে বসে গেছে, আর খেতে পারিনি। তো রেগে যে শুয়ে আছি দেখো, আর এপাশ ওপাশ করছি, পেটে খিদে অনেকটা, এখন বেলা হয়ে গেছে, ভাত খেতে ইচ্ছা করছে না, পেটে খিদে।
তো সারা বিকেল থেকে শুয়েই ছিলাম। তারপরে বর বুঝতে পেরে গেছে যে খাইনি রাগ করে, মানে অত লেট করে বাজার করার জন্য। তো তারপরে আবার সন্ধ্যাবেলায় দেখছি যে দুটো চপ নিয়ে আসলো, 4টে চপ এনেছিল। চপ টপ খেয়ে ছেলেকে পড়াচ্ছিলাম, পড়াতে দেখলাম যে আবার কাকে ফোন করলো হেসেলে, আমাকে বললো বিরিয়ানি খাবে। আমি তো রেগে বললাম যে না খাবো না, রাগ তো ছিলই। তারপর সারাদিন খাইনি। তো তারপরে হচ্ছে বর দেখলাম যে এনেছে তোমার, মানে দিয়ে গেল, ফোন করেছিল। তো মটন বিরিয়ানি নিয়েছে 2 প্লেট, আর নিয়েছে তোমার আলুর দম। আলুর দমটা ভীষণ ভালো লাগে, আমার প্রতিটা খাবারই খুব ভালো লাগে হেসেলের আমার। আর নিয়েছে তোমার তন্দুরি রুটি এদিকে দাদুর জন্য। কতবার যে এই ঘর গোছাতে হয় আমার, আর কতবার যে বেড কভার চেঞ্জ করতে হয়। সকালেই দেখলে যে চেঞ্জ করলাম, তারপরে আবার সন্ধ্যাবেলায় পড়াশোনা হলো, দুনিয়ার খাবার ফেলে নোংরা করে সব রেখে দিয়েছিল আমার ছেলে। তারপরে দেখো আবার সমস্ত ঘর গুছিয়ে ঝাড়ঝাঁটা দিয়ে আর এই যে ড্রেসগুলো সব রেডি করে রাখলাম, কেননা অত সকালবেলায় না এই বই ড্রেস খুঁজতে টিফিন করতে হয়, লেট হয়ে যায়। আর দেখো নিচে আমার ছেলে পড়তে বসে সব লিখেছে, মানে অঙ্ক করেছে। তো বোঝালাম যে নিচে লিখতে হয় না, পড়াশোনা মাটিতে লিখতে হয় না, পড়াশোনা মাটি হয়ে যায়, যেটা আমার বাবা মা আমাকে বলতো, লিখতে দিত না। তো সেটাই আমার ছেলেকে এখন বলি। তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কোনো কাজ নেই। তো এখন মা আর ছেলেতে ঘুম। তো এখনও বর আসেনি, শ্বশুর আসেনি, ওরা আসবে তারপর আবার খেতে দেবো। ঘুমোবো না, মানে ফোন নিয়ে একটু এখন নাড়াচাড়া করবো আর কি। তো এটাই তো সুযোগ খুঁজি, তাই না, যে কতক্ষণে কাজ কাম সারা হবে, আর কতক্ষণে একটু ফোনে ভিডিও দেখবো, একটু ইউটিউব দেখবো, মানে এগুলোই দেখি, একটু রিলস বানাবো। তো চলো, কেমন লাগলো জানিও। তাহলে আজকে